নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জয় মঙ্গলবারের ব্রত মানে যেটা আমরা মঙ্গলচণ্ডীর ব্রত করি সেই ব্রত কথাটি বলবো। এটা কুমারী এবং সধবারা প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম হতে সংক্রান্তির মধ্যে যে কটি মঙ্গলবার পড়বে প্রত্যেকটিতে এই ব্রত করে। ব্রত কথাটি বলে শোনাচ্ছি। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, আমার মর্তলোকে পূজার প্রচার করিতে হইবে। পদ্মা বললেন, মা, কি প্রকারে হবে? পার্বতী বললেন, আমি নরলোকে গিয়ে বামনির বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনির বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সওদাগরের বাড়ির দরজায় উপস্থিত। দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাইকে দিয়ে ভিক্ষে পাঠিয়ে দিলেন। ভিক্ষা হাতে দাসীকে দেখে পার্বতী তাকে বললেন, বাড়ির গিন্নি এসে ভিক্ষে না দিলে তিনি ভিক্ষে নেবেন না। কাজেই দাসী গিয়ে গিন্নিকে সেই কথা জানালেন। সওদাগর গিন্নি লীলাবতী সেই কথা শুনে ভিক্ষে নিয়ে যেমনই উদ্যত হলো, অমনি পার্বতী বললেন, মা, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয় নাই। পার্বতী বললেন, ছেলে হয় নাই? তবে তো তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না। বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা নেওয়া যায়, কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা নেওয়া যায় না। আমি ভিক্ষে নেব না। তখন লীলাবতী বললেন, মাগো, তুমি ভর দুপুরবেলায় ভিক্ষে না নিয়ে যদি চলে যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে। সংসারে আমার কিছুরই অভাব নেই, কিন্তু এমনই পোড়া কপাল যে আমার একটি পুত্র সন্তানও হলো না। তাই বলছি মা, সব মা মঙ্গলচণ্ডীর ইচ্ছে। এই বলে কত দুঃখ করতে লাগলো। লীলাবতীর দুঃখ দেখে মার মনে দয়া হলো। তিনি তখন বললেন, দেখো মা, তুমি এটি অন্য কাউকে ভিক্ষা দিও। আমি তোমায় একটি ফুল দিচ্ছি, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো, আর ফুলটি ধুয়ে জল খেও। তাহলে বছর ঘুরতেই তোমার কার্তিকের মতন সুন্দর একটি ছেলে হবে। এই ব্রতে ফল আর খাবে। ফুলটি দিয়েই পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ মঙ্গলবার। লীলাবতী প্রসব বেদনায় অস্থির। এমন সময় বৃদ্ধাবেশী পার্বতী সূতিকাগৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেওয়া মাত্র তখনই বিনা ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হলো। লীলাবতীকে উদ্দেশ্য করে মা বললেন, বাছা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারেই তুমি সুসন্তান প্রসব করেছ। এর নাম জয়দেব রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। এবার নীলাম্বর বেনের বাড়িতে ছলেতে যাওয়াই মা দুর্গার উদ্দেশ্য। অমনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মা গো, ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন। অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো। মা দুর্গা তাকে বললেন, বাছা, গিন্নি ভিক্ষা না দিলে আমি ভিক্ষে নেব না। কাজেই দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললে। বেনে গৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমনই দিতে উদ্যত হলো, অমনি মা দুর্গা বললেন, বাছা, তোমার কটি ছেলে মেয়ে? কলাবতী বললে, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা বললেন, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা নেওয়া যাবে না। বরং ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা নেওয়া যায়, কিন্তু মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারি না। এই বলে মা দুর্গা যেমনই পিছনে ফিরল, অমনি কলাবতী তার পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আপনি আমায় এই সংকটে রক্ষা করুন, নইলে আমার উপায় নেই। মা দুর্গা তখনই ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা, এই ফুলটি ধুয়ে জলপান করলেই তোমার মনস্কামনা সিদ্ধ হবে। তবে একটি কথা মনে রেখো, এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে, তার নাম জয়াবতী রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন। যথাসময়ে 10 দিন পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন। কিন্তু হরিষে বিষাদ হলো। কন্যাটি প্রসব হয়ে মাই খায় না। সকলেই ভেবে অস্থির। সেদিন মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজন। বাদ্যবাজির সঙ্গে পুজো আরম্ভ হলো। যেমন পুজো সমাপ্তি, অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠে মাই খেতে লাগলো, জয় মা চণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী।
রবে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠল। যথাসময়ে সূতিকা পুজো, আটকৌড়ে অন্নপ্রাশন প্রভৃতি শুভকার্য সম্পন্ন হলো। কন্যার নাম রাখলেন জয়াবতী। দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশীকলার ন্যায় বৃদ্ধি হতে লাগলো। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানের পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দূর্বা, পুষ্প, ফল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করছে। সেই সময় জয়দেবের একটি পায়রা উড়ে এসে জয়াবতীর কোলের উপরে বসল। জয়দেব অমনি ছুটে এলো আর জয়াবতীকে বললে, তুমি আমার পায়রা দাও। জয়াবতীও বলে উঠল, বারে, এ তো আমার কোলে উড়ে এসে বসলো, আমি তোমায় দেব কেন? জয়দেবও নাছোড়বান্দা। শেষে পায়রা নিজে জিজ্ঞেস করলে, এ তোমরা করছো কি? জয়াবতী বললে, মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। এ ব্রত করলে কখনো দুঃখ পায় না, জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না, হারালে পায়, সতীন মেরে ঘর হয়, রাজা মেরে রাজ্য পায়। সে কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা করে ঘরে গিয়ে খিল দিলে। কলাবতী দেখলে বেলা হলো, ছেলে এখনও নাইল না, খেলেও না, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখলে ছেলে শুয়ে আছে। তখন কত আদর করে কলাবতী বললে, অমন অবেলায় শুয়ে কেন বাবা? জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে বললে, মা, তুমি যদি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও, তবেই আমি নাইব খাবো। এই শুনে কলাবতী হেসে বললে, এই কথা? এর জন্য এত ভাবনা? ওরা তো আমাদের পালাটি ঘর। আমি কর্তাকে বলে এখনই তার ব্যবস্থা করছি, নাইবি খাবি চল। খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে, অমনি জয়দেব বললে, ও কী করলে? টুক করলে না তাক করলে? জয়াবতী বললে, টুকও করিনি আর তাকও করিনি, আজ জয় মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ গিললুম। জয়দেব বললেন, ব্রতের ফল কি? জয়াবতী বললে, এ ব্রতের ফল অনন্ত। সকালবেলা বরকনে বিদায় হবে। নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়ে দিয়েছে। যাওয়ার সময় জয়দেব বাপকে বললে, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। ধনপতি তার ব্যবস্থা করলে। ডিঙি তরতর করে জল কেটে চলছে। এমন সময় জয়দেব জয়াবতীকে বললে, দেখো, এখানে বড় ডাকাতের ভয়, তোমার সব গয়নাগুলো আমায় খুলে দাও। জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিলে। জয়দেব বেশ বড় একটা পুঁটলি বেঁধে টুক করে জলে ফেলে দিলে। অমনি একটা রাঘব বোয়াল পুঁটলিটা গিলে ফেললে। জয়াবতী তা দেখল, কিন্তু জয়দেবকে কিছু বলল না। এদিকে ডিঙি হেলতে দুলতে ঘাটে এসে লাগলো। অমনি বর এসেছে, বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো। কন্যার সাজ দেখে তো সকলেই অবাক। কোটিপতি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটি গয়নাও নেই। তাই সকলে দেখে ছিছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। পরদিন বউ ভাত, জেলেরা মাছ ধরতে গেল, কিন্তু কোথাও মাছ পেল না। তখন জয়াবতী ননদকে দিয়ে বলে পাঠালে, সাগরে জাল ফেলতে দাও। জেলেরা সাগরে জাল ফেলতেই সে রাঘব বোয়াল জালে পড়ল। জেলেরা মাছ এনে দিলে, কিন্তু সেই মাছ কেউ কাটতে পারল না। তখন জয়াবতী ননদকে দিয়ে বললে, মাকে বলো কাপড়ের কাণ্ডার করে দিক, আমি মাছ কুটে দিই। অমনি কাপড়ের কাণ্ডার হলো। জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাথায় কাজললতা দিয়ে যেমনি মাছের গায়ে ঠেকালো, অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে পুঁটলি বেরিয়ে পড়ল। গয়নাগুলো গায়ে দিয়ে কাণ্ডার থেকে যেমন বাইরে এলো, আর তাই দেখে সকলে আশ্চর্য হলো। কারো মুখে কথা নেই। পরে সকলে বললে, জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ কুটেছে, তখন ওকেই রাঁধতে হবে, না হলে আমরা খাবো না। তখন জয়াবতী বললে, মা, আমিই রাঁধবো। এই বলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধলো। সকলে খেয়ে ধন্যি ধন্যি করতে লাগলো। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুভক্ষণে, শুভলগ্নে, শুভতিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাতসারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে। আহ্লাদে ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত। জয়াবতী স্নান করতে গেছে, সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পোনের ভিতরে রেখে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেদিন পোনে কেউ আগুন দিলে না। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন।
একদিন জয়দেব দেখলে ঘরে ছেলে শুইয়ে জয়াবতী বাইরে তেল মাখছে। সে তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভেতরে গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাঁকের মধ্যে পুঁতে দিয়ে এলো। তারপরে জয়াবতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে ওঠার সময় দেখতে পেল তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে। তাই দেখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। আবার একদিন জয়দেব চুপি চুপি ঘরে গিয়ে খাঁড়া নিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে, অমনি জয়াবতী ঘরের ভিতরে গিয়ে হাই হাই করে কেঁদে উঠল। তারপরে কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে যেমন ছেলে কোলে নিলে অমনি ছেলে খিলখিল করে হেসে উঠল। আর তাই দেখে জয়দেব বললে, জয়াবতী, তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী হাসতে হাসতে বললে, সময় হলেই হবে। কিছুকাল পরে সেই দেশের রাজা মারা গেলেন। রাজার কোনো ছেলেপুলে ছিল না। রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে শুঁড়ে করে পিঠে তুলে নিয়ে রাজসিংহাসনে বসিয়ে দিল। জয়দেব রাজা হলো আর জয়াবতীও রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পুজো চারিদিকে প্রচার করতে লাগলো। কিছুকাল রাজত্ব করার পরে ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে জয়মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলে। তারপরে স্বর্গ থেকে রথ এলো। জয়দেব আর জয়াবতী রথে করে স্বর্গে চলে গেল। জয় মা মঙ্গলচণ্ডীর পদে নমস্কার। মনের বাসনা পূর্ণ করো মা গো, কল্যাণ করো সবার। ইতি জয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত।